নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আজকে একটি নতুন ওয়েবসাইট নিয়ে আবারও হাজির হয়েছি। যেখানে আপনাদের যা কিছু কোশ্চেন আছে এখানে লিখলেই ইনস্ট্যান্ট আপনাকে কিন্তু সাহায্য করা হবে। তো চলুন একবার দেখে নেওয়া যাক। এইখানে আমি একটা ওনাদেরকে প্রশ্ন লিখছি, টাকা ঢোকেনি। টাকা ঢোকেনি আমি কোশ্চেনটি লিখছি। দেখুন টাকা ঢোকেনি। উনি আমাকে কি লিখে দিলেন? আপনার স্ট্যাটাস অনলাইনে চেক করুন। নিশ্চিন্ত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক করা আছে, অর্থাৎ ডিবিটি এবং ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। দেখুন যদি আপনার কাছে টাকা না ঢোকে তবেই আপনাকে কিন্তু এই মেসেজটা দেওয়া হয়েছে। এটা কিন্তু ইম্পোর্টেন্ট। নেক্সট দেখা যাক। দেখুন যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার দুটোই একসাথে এপ্লাই করছি। দেখুন করা যাবে কিনা সেটা তো জানতে হবে। ওনারা লিখছে হ্যাঁ, এতে সমস্যা হতে পারে। দুটি হলো সামাজিক ভাতা প্রদানকারী প্রকল্প। তাই দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে নেওয়া যায় না। বর্তমানে ডেটা আপলোডে চাপের কারণে ভেরিফিকেশন এড়িয়ে হয়তো দুটোরে টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে এই প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। আর অতিরিক্ত যে টাকা আপনার কাছে ঢুকছে সেটা কিন্তু নাও ঢুকতে পারে। এটা একটা খুব ভালো। নেক্সট আমি দেখছি WhatsApp এ লক্ষ্মী ভান্ডার মেসেজ। সবাইকার ফোনে যেটা আসছে দেখুন, এমনটি হওয়ার সম্ভাবনা আছে যে আপনি দুটি প্রকল্পে একই মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছেন। যদি এটি হয়ে থাকে তাহলে পোর্টালে যখন এডিট উইন্ডো অপশন থাকবে, ওপেন হবে, তখন আপনি নিজের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারেন। এটি কিন্তু অনেকেরই সমস্যা আসছে। যারা আপনারা যুবসাথী এপ্লাই করেছেন তাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার মেসেজ আসছে। সেটা অনেকেই কিন্তু কমেন্টে জানতে চেয়েছেন। আজকে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কি কারণে এটা হচ্ছে। নেক্সট দেখা যাক, মেসেজ এসেছে টাকা ঢোকেনি। দেখা যাক কি বলা হয় এখানে। আগামী 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। নিচের সব ডিটেলস ঠিকঠাকভাবে ফিল করা বা ফিল আপ করা থাকলে টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। না হলে নিকটবর্তী বিডিও বা এসডিও অফিস বা হেল্পলাইনে যোগাযোগ করুন। বাহ! এটা কিন্তু খুব ভালো দিয়েছে। টাকা দেওয়ার সময়সীমা মানে কতদিনের মধ্যে টাকা দিতে পারে এরকম। ন্যূনতম আপডেট অনুযায়ী আগামী 18 তারিখের মধ্যে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। দেখুন আগামী 18 তারিখের মধ্যে কিন্তু সমস্ত যুবসাথীর যে টাকা আছে সেগুলো কিন্তু সব অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এখনো ব্যালেন্স না ঢুকে থাকলে দেখা যাক। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আগামী 18 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আপনারা ধরে রাখুন শেষ ডেট কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আর আপনাদেরকে বলে রাখি এই ওয়েবসাইটটিতে আপনারা কিভাবে ঢুকবেন সেটা জানতে আপনারা অবশ্যই একটু সময় ধরে আপনারা এই ভিডিওটি দেখুন। অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এই ওয়েবসাইটে আপনাদের ঢুকতে হবে এবং তার লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে। দেখুন এসএমএস বা টাকা না এলে কি করতে হবে? দেখুন, আপনাকে 18 তারিখ অব্দি অপেক্ষা করতে হবে, এটা তো বলাই আছে। নেক্সট দেখা যাক, কৃষক বন্ধু যুবসাথী কি একসাথে আবেদন করা যাবে? দেখা যাক। এই নিয়ে কোনো স্পষ্ট সরকারি নির্দেশিকা নেই, তবে আপনি পেতে পারেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পে কোনো মানসিক ভাতা দেওয়া হয় না বা কোনো মাসিক ভাতা দেওয়া হয় না। প্রশ্নের কিন্তু উত্তর আপনাকে সাথে, সাথে দিচ্ছে। এসএমএস এসছে কিন্তু টাকা পাইনি। একসঙ্গে প্রচুর ডেটা আপলোড ও পেমেন্ট ডিসপ্যাচের কাজ চলায় একটু সময় লাগছে। আপনি এসএমএস পেয়ে থাকলে চিন্তার কিছু নেই। কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করুন। অবশ্যই আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। পেমেন্টের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে রাজ্য সরকারের আইএফএমএস পোর্টালে ভিজিট করুন এবং নো ইওর পেমেন্ট স্ট্যাটাস অপশনে গিয়ে ক্লিক করে তথ্য যাচাই করুন। এই যে অপশনটা রয়েছে, আমি অলরেডি এটার উপর ভিডিও বানিয়েছি, সেটাও ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে কিভাবে আপনারা চেক করবেন সেই প্রসেসটা টোটালি কিন্তু দেখানো থাকবে। সেই স্টেপগুলো ফলো করলে আপনিও অতি সহজে কিন্তু নো ইওর পেমেন্ট স্ট্যাটাস এটা কিন্তু চেক করতে পারবেন। নেক্সট দেখা যাক, ভুল সংশোধন বা এডিট। অনেকেরই ভুল হয়েছে, সেই ভুলটা সংশোধন করা কিন্তু ইম্পর্টেন্ট। ধরুন এখানে কি লেখা যায় একবার দেখে নেওয়া যাক। বর্তমানে ভুল সংশোধনের কোনো এডিট অপশন চালু নেই। ডকুমেন্ট আপলোডের কাজ শেষ হলে এডিট উইন্ডো খুলবে। তখন এসডিও বা বিডিও অফিস বা বাংলার সহায়তা কেন্দ্র দুয়া সরকারের ক্যাম্পে গিয়েও তার ঠিক করা নিয়ে যেতে পারে। ঠিক আছে, খুব ভালো উত্তর। হ্যাঁ, ভুল অ্যাকাউন্ট বা ভোটার কার্ড সমস্যা। অনেকের এইটা আছে, দেখা যাক। বাবা বা মায়ের অ্যাকাউন্ট দেওয়া, ভোটার কার্ড না দেওয়া, লক্ষ্মী ভান্ডারের নম্বর দেওয়ার মতো ভুলগুলোর সমাধানের জন্য এডিট অপশন চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর নির্দিষ্ট হেল্পলাইন অর্থাৎ বিডিও ও এসডি অফিসে যোগাযোগ করে ঠিক করতে পারবেন। খুব ভালো ওয়েবসাইট।
এইখানে লেখা আছে লক্ষ্মী ভান্ডার ও যুবসাথী একসাথে এপ্লাই করা যাবে কিনা। এটা অলরেডি আমরা করলাম, করা যাবে না যেটা। মেসেজ এসছে, টাকা ঢোকেনি, মেসেজ আসেনি। প্রয়োজনীয় ডকুমেন্টস কি চাওয়া হয়েছে দেখুন এখানে লেখা আছে। মূলত আধার কার্ড, ব্যাংকের পাসবই, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, এমপ্লয়ি ব্যাংক রেজিস্ট্রেশন নাম্বারের প্রয়োজন। যদিও এটার দরকার নেই, এমপ্লয়মেন্টে এটার দরকার নেই, এটা ওনারা দিয়েছে, দরকার নেই। টাকার পরিমাণ কত একবার জেনে নিই আমরা। যুবসাথী প্রকল্পের অধীনে প্রত্যেক আবেদনকারী অ্যাকাউন্টে ১,৫০০ টাকা ক্রেডিট হচ্ছে। টাকা দেওয়ার শুরুর তারিখ দেখো কবে থেকে প্রথম টাকা দেওয়া হয়েছিল। মূলত ১লা এপ্রিল থেকে এই টাকা দেওয়ার কথা ছিল, তবে ৭ই মার্চ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে সেদিন অ্যাকাউন্টে টাকা শুরু হয়েছে, মানে দেওয়া শুরু হয়েছে। অফলাইন ফর্ম জমা দিলে প্রাপ্তি স্বীকার, একনলেজমেন্ট স্লিপ নিজের কাছে রাখুন, কারণ ডেটা এন্ট্রির সময় এটি কিন্তু অবশ্যই লাগবে। অনলাইন ফর্ম খুব ভালো, আপনার অ্যাপ্লিকেশন আইডি ARN নম্বরটি পিন করে সন্তোষ যন্ত্রে রাখুন। এটি দিয়ে থাকলে পোর্টালে আপনার স্ট্যাটাস ট্র্যাক করতে সুবিধা হবে। সো কিভাবে এটা ঢুকবেন একবার আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।